কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে কাঠের আসবাবপত্র। একসময় প্রতিটি ঘরের শোভা বর্ধন করত কাঠের খাট, আলমারি কিংবা চেয়ার টেবিল, কিন্তু এখন সেসব যেন অতীতের স্মৃতি। উচ্চমূল্য বনজারের কারণে কাঠের সংকট এবং বাজারে সস্তা প্লাস্টিক, স্টিল ও প্লাইউডের আসবাবপত্রের সহজলভ্য হওয়ায় ক্রমে আগ্রহ হারাচ্ছে ক্রেতারা। আগে তো আমরা দেখতাম অনেকই চলতো, বেশিরভাগ কাঠের জিনিসই চলতো। একটা ফ্রি লাগলে এসে কাঠ কিন্তু এই কাঠের ফ্রি বানিয়ে তখন তো ফ্রিও জল চুকি হয়ে গেছে। এখন তো কাঠের তো আপনার নিবারই চারা ধরতে গেলে বর্তমান এই সকাল থেকে দোকান খুলে এখন তুই মনে করেন বনি করতে পারি। কাঠের আসবাবপত্র প্রস্তুতকারকরা বলছেন, সঠিক পরিকল্পনা, বন সংরক্ষণ ও কাঠ শিল্পকে প্রণোদনা দিলে আবারও বাজারে কাঠের আসবাবপত্রের কদর ফিরিয়ে আনা সম্ভব। ওই যে একটা সরকার থাকছে যেই কাজটা আমগো ছিল, মানে সুন্দরবন হইতে মনে করেন কাজের খুব চাহিদা ছিল, আর এখন এই চাহিদা নাই। আমরা প্রচুর ঘরের মাল কাটতাম, আর অন্ত মনে করেন এই ধরনের মাল আসে না সুন্দরবনের, এলে কাজের কাজ কম। যেভাবে শিখাইছি আর অন্য কাজ করার তো মনে করেন সেই বস নাই যে অন্য কাজ করবো। আসবাব শিল্পের সাথে জড়িতরা বলছেন, কাঠের আসবাব তৈরিতে খরচ যেমন বেড়েছে, তেমনি ক্রেতাদের আগ্রহ কমে গেছে। এখন আগের মতন চাহিদা নাই, কারণ অটোবিল উঠে গেছে, তো অটোবিলের জন্য আমাদের প্লাস্টিক অটোবিল এইগুলোর জন্য আমাদের চাহিদা নাই। এখন তো কাজই নাই, আগে যে কাজ করছি সেহেতু এখন সেই তুলনায় কোনো কাজই নেই। বিক্রি হয় না, 2 দিন 1 দিন পর বিক্রি হয়, 2টা 3টা একটা এরকম। মোটামুটি চলে কোনোরকম, হালকা পাতলা, মানে বেশি ভালো তেমন একটা চলে না। কাঠের আসবাব শুধু টেকসই ছিল না, প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবহৃত হয়ে আসতো, অথচ এখন তা হয়ে উঠেছে শুধুই ইতিহাস। আমি এখানে আইছিলাম একটা টেবিল কিনতে, লোহার অনেক দাম তো এখানে কাঠের টেবিল কিনতে আইছিলাম। কাঠের টেবিল হইলে পরে অনেক ভালো হইব, লোহার টেবিল হইলে ভালো হইতো, কিন্তু অনেক দাম, এই কারণে কিনতে পারতাছি না। অল্প দাম কাঠের ডয়ের, এটা আপনার 10 বছর যাইব এই। বিশেষজ্ঞরা বলছেন, কাঠের উচ্চ মূল্য, বনজারের কারণে কাঠের সংকট এবং বাজারে প্লাস্টিক ও স্টিল প্লাইউডের আসবাবপত্রের সহজলভ্যতার কারণে ঐতিহ্যবাহী কাঠের এই আসবাবপত্র হারিয়ে যেতে বসেছে। আগে যেখানে ঢাকার বাজারে দাপট ছিল কাঠের তৈরি আসবাবপত্র ও ফার্নিচারের, সেই জায়গাটি এখন দখল করে নিয়েছে প্লাস্টিক ও প্রসেস বোর্ডের ফার্নিচার। বিক্রেতারা বলছেন, উচ্চ মূল্য ও কাঠ সংকটের কারণে এই খাত দিন দিন ছোট হচ্ছে। এই ব্যবসাটি টিকে আছে শুধু নামমাত্রই। কেরানীগঞ্জ থেকে মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।